কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। স্যার আছে না, স্যার হচ্ছে ওই যে অফিস থেকে আসার সময় প্রায় সময় মানে ওনার রিক্সাতে একটা মেয়ে থাকে, না তেমন কিছু না, মানে আসে আর কি একসাথে। হ্যাঁ, আপনার স্যারের বন্ধু হতে পারে, কলিগ হতে পারে, এটা তো এমন কোনো ব্যাপার না, এটা খুবই নরমাল। প্লিজ এগুলো আমাকে বলবেন না, আপনি এখন যান। না ঠিক আছে ম্যাডাম, নর্মালি তো, কারণ আগে তো স্যারের সাথে দেখি নাই, সবসময় তো আপনি থাকতেন বা স্যার আসতে একা একা, ইদানিং দেখতেছি। আপনার পরিচিত নাকি ওই ম্যাডাম? আমি জিজ্ঞেস করছিলাম স্যারকে ওই ম্যাডাম সম্বন্ধে, কিছু বলে নাই। আরে আমি তো ব্যাপারটা নিয়ে বদার না, এটা তো আমার কাছে কোনো ব্যাপার না, মানে বন্ধু থাকতেই পারে, কলিগ থাকতেই পারে, ঘুরতেই পারে, তাই না? আপনি কেন তো বদার হচ্ছেন ব্যাপারটা নিয়ে? এসব নিয়ে আমি একদমই চিন্তা করছি না, আপনি এখন যান। না ম্যাডাম, আসলে কি আমি তো কোনো সমস্যা মনে করতেছি না, মানে বাজার করে আসার সময় দেখলাম, তাই ভাবলাম এটা বলা দরকার। আর যদি বন্ধুই হয়, মানে দুপুর বেলা একসাথে ঘুরে কি করে, অফিস টাইমে তো থাকার কথা, অফিসে থাকার কথা না ম্যাডাম, এই কারণে জানাইলাম। আপনি কিছু মনে করেন না? আবার নাই, বন্ধুর সঙ্গে দুপুরে ঘোরা যায় না, কোথায় লেখা আছে? কি শুরু করলেন আপনি? না না ঠিক আছে ম্যাডাম, অফিস টাইম তো, অফিসে তো থাকার কথা স্যার, এই কারণে ভাবলাম যে অফিসে না গিয়ে কি করে। দেখেন ঠিক আছে আপনি এখন যান। স্যার নাম কি তোমার? আমার নাম সুজন। সুজন? জি। কই যাও? মরে যাচ্ছি। মরে যাচ্ছ? জি। মরে যাচ্ছ না আমারে ফলো করছো? হাত নামাও তো। হাত? হ্যাঁ, পকেট থেকে হাত নামাও। আচ্ছা। এটা হচ্ছে বেয়াদবির লক্ষণ, বুঝছো? মানে আমার তো মনে হচ্ছে না তুমি মরে যাচ্ছ, না আমারে ফলো করতে করতে এই পর্যন্ত আসছো। সত্যি করে বলো তো। না না, আমি মরেই যাচ্ছি, আমি আমার কাজেই যাচ্ছি। কি করতে যাচ্ছ এখানে? আড্ডা দিতে যাচ্ছি। মরে আড্ডা দিতে? দেখে তোমাকে একদম লাফাঙ্গাই মনে হচ্ছে, তুমি আড্ডাই দিতে পারো। তোমাকে কে পাঠাইছে? আমারে কে পাঠাইছে মানে? আমি বাসা থেকে বের হয়েছি। একটা চটকনা দিব। পান্না পাঠাইছে? পান্না? হ্যাঁ, তোমাদের ভাই পাঠাইছে? না। আবার মিথ্যা কথা বলতেছো। দিব চটকনা। পান্না পাঠাইছে? হ্যাঁ, আমাকে ফলো করার জন্য পাঠাইছে? বেয়াদব। ওইটা হচ্ছে একটা বেয়াদব, তুই হচ্ছিস একটা বেয়াদব। তোরে পাঠাইছে একটা বেয়াদবি করার জন্য। বেয়াদব জানি। এই ক্যাপ খুল, ক্যাপ খুল, ক্যাপ খুল। না, আবার ঝামেলা আছে। তোর মাথায় ঝামেলা সেটা আমি জানি, তুই ক্যাপ খুল। না, আমি ক্যাপ খুলতে না, ঝামেলা আছে। ক্যাপ খুলতে বলছি। আজকে না। দিমু চটকনা। ক্যাপ খুল। ঝামেলা আছে আপা। খুল খুল খুল। আমি জানতাম তোর মাথায় ঝামেলা আছে। ফাজিল জানি কোথাকার। শুন, নেক্সট টাইম যদি আমি দেখি আমারে ফলো করিস, একদম জয়েন্টে 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 খুইলা প্যাকিং করে তোর পান্না ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো। বেয়াদব জানি কোথাকার। কোন দিকে যাবি? হুম?
এই কোন দিকে যাবি? আমি এদিকে যাবো। এদিকে যাবি? তুই এদিকে যাবি না, তুই এদিকে যাবি। একদম সোজা হাইটা যাবি, পিছন দিকে ঘুরবি না। যা যা। বাবা কেমনে জানো নয়জার ব্যাপারটা? হ্যাঁ, আজকে সকালে আমি যখন ক্যাম্পাসে যাচ্ছিলাম তখন বাবা আমাকে ডেকে জিজ্ঞেস করেছিল নয়জার ব্যাপারটা। কিভাবে জানলো? একদম ঢং করবি না, একদম ঢং করবি না। এই বাসায় তুই ছাড়া আর কে আছে? কে আছে এই বাসায় তুই ছাড়া? মা বলছে? তাহলে বুয়া বলছে? তুই বলছস? সত্যি করে বল আমাকে। ওইভাবে বলিনি। কি বলছিস সেটা আমাকে সত্যি করে বল। তুমি দুদিন ধরে খাচ্ছ না, মন খারাপ ছিল, বাবা আমাকে ডেকে জিজ্ঞাসা করলো ও খাচ্ছে না কেন, মন খারাপ কেন। আমি বললাম আইডিয়া করে যে বাবা। আমি কি তোকে বলছি যে আমার মন খারাপ এই কারণে? তুই কেন বাবাকে এই কথাটা বলতে গেলি যে আমি খাচ্ছি না এই কারণে? তো সব পাটনামি কিন্তু আমার একদম সহ্য হয় না। ছোট মানুষের মতো থাক। আমি তোমাকে একটু হলেও বুঝি না। দেখ অন্তরা, বাবা মাকে গিয়ে এখন তুই কিভাবে বুঝ দিবি এটা আমি জানি না, এটা তোর দায়িত্ব। তুই এখন যাবি, তাদেরকে বুঝিয়ে বলবি যে আসলে আমরা জাস্ট মিউচুয়াল ফ্রেন্ড, যেটা আমি বলছি বাবাকে। তোরও ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড। হ্যাঁ, আমাদের মধ্যে সম্পর্ক ছিল, সেটা তুই জানিস, ওদেরকে তো জানতে হবে না, কারণ আমাদের মধ্যে এখন আর সম্পর্ক নাই এবং ওর বিয়ে হয়ে গেছে। ইউ নো দ্যাট। যা, জায়গা থেকে যা প্লিজ। তুই ব্যাপারটাকে ভয় পাচ্ছ কেন বলতো? আমি তোমাকে বললাম তো, আমি হ্যাঁ বলো তো, কেন কাজ হবে না নিশাকে সাথে? হ্যাঁ, আমার কথাটা হচ্ছে আমি নিশাকে, আচ্ছা আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, পরে দেখি তুমি এখন ঘুমানি? হ্যাঁ, তুমি তো বাইরে কি করছো? ও আছে আমার একটা অফিসের কলিগ, ওই যে কথা বলছিলাম, মানে অফিসের ওই যে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে না, ওটা শেষ হয়নি কাজ, ও একা অফিস করছিল, আমার কাছ থেকে কিছু ইনস্ট্রাকশন চাচ্ছে। কি নাম কলিগের? ও যাবে। তো তুমি ওকে আমার নাম বলছিলে কেন? ও না জিজ্ঞেস করছিল ভাই এত রাতে কথা বলছেন, ওই যে নিশা ভাবি ঘুমায়নি? আমি বললাম না, ঘুমিয়ে গেছে। আর বলছিল যে কি অবস্থা তোমার শরীরে, তোমার সাথে কথা বলতে চাই। বললাম যে ও তো শুয়ে গেছে। তো আমি বুঝলাম না তুমি কি সব কোন জায়গার কথা কোথায় এটা কি তুমি জোড়া লাগাচ্ছ, আমি বুঝতে পারলাম না কি সমস্যা তোমার। এখন তো বুঝবা না, এখন তো নিজের সব দুই নাম্বারই ধরা পড়তেছে, এখন বুঝবা কেন? আমি কিসের 2 নম্বর করলাম? কিসের 2 নম্বর করলাম? আর বলো, তুমি খুলে বলো, কার কাছ থেকে কি শুনছো শুনে তুমি আমার সাথে চিল্লাচ্ছ? কিসের 2 নাম্বারই না, চোরের মার বড় গলা। এখন তোমার বড় গলায় কথা বলতেছে। আমার এখানে আসাই উচিত হয় না। আরে আসা উচিত না মানে? তুমি হাজবেন্ডের কাছে আসবে, আসা উচিত না মানে কেমন কথা? তাহলে তো তোমার জন্য আর বেশি ভালো হতো, তাই না? কি ভালো হইতো? আমি কি করছি? কি ভালো হইতো এটা বলো আমাকে, বলো কি ভালো হইতো বলো না, আমি বুঝলাম না কথা, বলো খুলে বলো। তুমি জানো না? না আমি জানি না, বলো খুলে বলো কি 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 ভালো হইতো বলো। তুমি আমাকে বিয়ে করছো 5 বছর আগে, তারপরে তোমার মেহেরিনকে। কিসের মেহেরিন? মেহেরিনটাকে বলো। আর কিসের মেহেরিন? ও এখন তো মেহেরিন তুমি চিনবা না। কিসের মেহেরিন? কোন জায়গার মেহেরিন? তুমি কি সব বলতেছ? আমি তোমার কথা বুঝতেছি না। শোনো, এসব ঢং দেখামি করবা না। আমি কিসের ঢং দেখামি করলাম বলো, আমরা বুঝলাম না। মেহেরিনটাকে তোমার আজকে বলতে হবে। মেহেরিনটাকে, ওর সাথে তোমার কি সম্পর্ক ছিল?
আরে ভাই কোন মেরিন টেরিন আমি চিনি না, তুমি কি বলতেছো? আজব কথা আমি বুঝতেছি না তো। তুমি এত বছর আমাকে ঠকায় আসছো কেন? আর কোথায় ঠকাইলাম, কি বললাম? আমার কথা শুনো, মাথা ঠান্ডা। আরে মাথা ঠান্ডা করো, কথা শুনো, কথা শুনো। কি কথা শুনবো তোমার? আরে আমার কথাটা শুনো। শোনো, ফাজলামি কম করো। মানে বুঝলাম না, তুমি আমার লাইফটা শেষ করে দিছো। আরে আমি করলামটা কি? বসো না, মাথা চাচ্ছ কি তুমি? চাচ্ছ কি? চাচ্ছি কি মানে? তো তুমি যা চাচ্ছ তাই আমি করে দিব। কি আমি কি চাইছি? তোমার তো মেরিন দরকার না, আরো কাকে দরকার? আমি কি বলেছি মেরিন দরকার? তোমার কয়জনকে দরকার? আমার কথা শুনো, আমি কি বলেছি? আমার জীবনের সবকিছু তুমি। তুমি বসো বসো, ঠান্ডা মাথায় বসো বসো। শোনো, এইসব অভিনয় আমার সাথে সামনে করবা না। আমি কি অভিনয় করলাম বুঝলাম না কিছু। আরে আজব ঘটনা। বসো 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 বসো। তুমি এখন বাসা থেকে চলে যাও, নাইলে আমি চলে যাব। কেন? তোমার চেহারা আমার দেখতে ইচ্ছা করছে না। আর কেন চলে যাবো? বসো বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। তোমার মতো লোকের জন্য আমি আমার লাইফটা শেষ করে দিলাম। এই 5টা বছর তুমি আমাকে এইভাবে ঠকাই আসলা। আপনি কোথায়? না আমি ওই যে লেক পার আছে না, ওখানেই বসে আছি। আচ্ছা আচ্ছা আসেন। ওকে। এই মিয়া, কে আপনি? আপনি আমাদের চিনবেন না? আপনি এখানে কি করেন? এদিক দিয়ে যাইতেছিলাম। আচ্ছা বসেন, আপনি বসেন না। এখানটাতে আর কোনো বসার জায়গা নাই? বসার জায়গা আছে, কিন্তু আপনি উঠে গেলেন কেন? বসেন। এখানে কি দুজন বসা যায় নাকি? দুজন বসা যাবে না, এতক্ষণ তো বসেছি। বসেন না। এতক্ষণ বসে না, মানে তো কষ্ট হচ্ছিল তো। ওই কষ্ট হচ্ছিল। আমি না, বসেন না ভাই। আচ্ছা আপনি বসেন। আরে ভাই আপনি বসেন, আমি চলে যেতে। ঠিক আছে? ভাই যেতে ইচ্ছে করতেছে না, আমার সাথে বসে একটু গল্প করি। আপনি বসেন, আমি যাই। বসেন না, দুইজনেই বসি, সমস্যা কি? তো ভাই কতক্ষণ হলো এখানে বসে আছেন আপনি? বেশিক্ষণ না, 5-10 মিনিট হবে। ও ভাই কয়টা বাজে? এখন তো দুপুর 9:30 দেখতেছি। ব্যাপার বন্ধ বন্ধ, ঘড়ি বন্ধ। টাইম দেখেন কেমনে? টাইম দেখি মোবাইলে। দেখি মোবাইল দেখি। আপনার মোবাইলে টাইম দেখতে পারেন না? আমারটা তো দেখি, আমার তো ঘড়ি নাই, মোবাইলই সম্বল। দেখি আপনার মোবাইলটা দেখি। দুইটা বাজে। আরে হেভি ছবি তো আপনার। আমার ছবি প্রোফাইল পিকচারটা সুন্দর ভাই। দূর ভাই, আপনি থাকেন তো। আরে ভাই আমার ফোন আছে না, আমি ঘড়ি দেখি না। ফোন আছে তো, আপনি দেখেন ঘড়ি। ভাই আপনি ঠিক আছে, চলে যাচ্ছি আর ঠিক আছে? হ্যালো, আপনি ইয়াতে চলে আসেন। এই যে এদিকে স্কুল আছে না একটা, স্কুলের সামনে যে পুকুর পাড়। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে বসে আছি। না ওদিক থেকে চলে আসেন না, ওইদিকে অত ভালো না। এদিকে স্কুলের পাড়ে পুকুর পাড়টা আছে, অনেক ভালো লাগবে বসতে।
হ্যাঁ ওদিকে ডাকছিলাম, এখন মনে হচ্ছে না এদিকে এসে বসবো। আচ্ছা বলার জন্য আসি, নাহলে তোমার এই রুমে হাওয়া খাওয়ার জন্য আসি নাই, তাই না? আমি জিগাই তুমি কি আমার চাকরি করো নাকি সকলের চাকরি করো না একজনের চাকরি করো? না স্যার, আমি তো মনে করেন সমাজ সেবায় নিয়োজিত। সবার সেবায় যদি নিয়োজিত থাকো, নির্দিষ্ট কিছু ব্যক্তির ব্যাপারে তোমার অনেক বেশি আগ্রহ, সকলের ব্যাপারে তোমার আগ্রহ এটা কিন্তু দেখি না। স্যার এটা ঠিক না, আমি কিন্তু আপনারও যেমন শ্রদ্ধা করি, আপনারও অনেক ভালোবাসি, আমি কিন্তু সভাপতি স্যারেরও অনেক। তুই যে আমার আগের বাসায় যে থাকতো মেয়ে, এই মেহেরিন, সে যে চলে গেল ব্যাগ ট্যাগ নিয়ে, তুই কি একবারও এটা ধরেছিলি, আমাকে ইনফর্ম করেছিলি? স্যার করি না, কিন্তু মেহেরিন ম্যাডাম তো ফোর্স নিয়ে বেরিয়ে গেছে, আমি আসলে আটকাইতে পারি না। ফোর্স নিয়ে বেরিয়েছে? মেহেরিন একটা মেয়ে মানুষ আর তুমি একটা ছেলে মানুষ, সে ফোর্স করে বেরিয়ে যায় আর তুমি এটা বলতে পারো না? হ্যাঁ মানে আমি তো চেষ্টা করছি স্যার। আমার বউ উপরে যে দেখছস সেটা আমার স্ত্রী, হ্যাঁ? সে যদি বেরোয় আর যদি তুই আমার ইনফর্ম না করস, তোর চোখটি গালাইলাম কই দিছি। তুই কিসের ওয়াচম্যান, তুই কি ওয়াচ করস, তুই কিসের কেয়ারটেকার, তোর এটা আমি অক্ষর অক্ষরে বুঝাই দেব না, মন রাখিস। স্যার সমস্যা না, আমি তো চেষ্টা করব। না চেষ্টা না, তোকে জানাইতে হবে, কোন কথা নেই। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের